করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এক লোমহর্ষক হত্যাকাণ্ড। ডলুগাং গ্রামে ঘরের মধ্যেই 3টি শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শিশুদের মা এবং তার 7 বছরের বোনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতগুলি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধে উঠেছে। করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এক লোমহর্ষক ঘটনা, 3টি শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের রহস্য। ডলুগাঁও গ্রামে ঘরের মধ্যে 3টি শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শিশুদের মা এবং তার 7 বছরের বোনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু। মিষ্টু, এক লোমহর্ষক ঘটনা, এক মর্মান্তিক ঘটনা বলা যায়। 3টি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে একটি ঘর থেকে। কি কারণ রয়েছে এই ধরনের মর্মান্তিক ঘটনা নেপথ্যে? নিশ্চয়, দেখো, এমন এক চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনাকে ঘিরে এক প্রকার রীতিমতো বরাক উপত্যকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এগরাকি মাকে, অর্থাৎ যে মাকে আসলে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। উনার নাম হচ্ছে শাহানা বেগম, যার বিরুদ্ধে অভিযোগ যে উনি নিজের 3 সন্তানকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছিলেন। এক প্রকার আমরা বলতে পারি যে কিছু মুহূর্তের পূর্বে করিমগঞ্জের আরক্ষী অধীক্ষক অর্থাৎ পুলিশ সুপার নিজে যে মন্তব্য দিয়েছেন, সেই মন্তব্য অনুযায়ী উনি উল্লেখ করেছেন যে শফিক উদ্দিন এবং শাহানা বেগম, যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে বিগত 1 বছর থেকেই ঝগড়াঝাটি চলছিল এবং গতকালকেও রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। এবং তার দরুন যিনি মাতৃ অর্থাৎ শাহানা বেগম, উনি নিজের 3 সন্তানকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন, এমনটাই উল্লেখ করেছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে যে এক চাঞ্চল্যকর ভিডিও এসে পৌঁছেছে, সেই ভিডিওর কথা যদি আমরা বলি, তবে সেই ভিডিওর বিবরণ যদি এই মুহূর্তে আমরা দিতে যাই, তবে সেই ভিডিওতে দেখা গেছে যে যাকে আসলে অভিযুক্ত করা হয়েছে, যে মাতৃকে অভিযুক্ত করা হয়েছে, সেই মাতৃ মেঝেতে পড়া অবস্থায় ছিলেন এবং উনার পায়ের পাশে একটি ধারালো দা ছিল এবং উনার মাথার বিপরীত প্রান্তে ছিল একটি মোটা আসলে লোহার রড, যে রডটাকে আমরা শাবল বলতে পারি, যে শাবলের সম্মুখ দিকে অর্থাৎ সামনের দিকে কালো চিহ্ন ছিল। এবং যদি আমি দায়ের কথা বলি, তবে সেই দায়ে কিন্তু কোনো রক্তের চিহ্ন ছিল না। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্রশ্ন উত্থাপন করতে পারি যে আমরা সবসময় বলি একটি ছেলে, একটি মেয়ে, একটি সন্তান নিজের মায়ের কোলে সবসময়ই আসলে নিরাপদ। সেই মা কিভাবে 3টি সন্তানকে হত্যা করে এবং হত্যা করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায়। এই মুহূর্তে আত্মঘাতীর প্রসঙ্গে যদি আমরা আসি, তবে দেখা গেছে যে সেই মেয়ে অর্থাৎ সেই মাতৃ, যার মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে, অর্থাৎ যে মাতৃকে অভিযুক্ত করা হয়েছে, যে মাতৃ 3টি সন্তানকে হত্যা করেছে বলতে অভিযুক্ত হয়েছে, সেই মাতৃ কি করে নিজে আত্মঘাতী হলো, নিজে আত্মঘাতী হওয়ার জন্য নিজের মাথার পেছন দিকে দা দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো, সমগ্র ঘটনা কিন্তু এই মুহূর্তে রহস্যের এক প্রকার আবর্তে রয়েছে। আর আমরা এই মুহূর্তে ডলুগাং বাজারে উপস্থিত রয়েছি, যেখানে একটি দোকান, বন্ধ অবস্থা থাকা একটি দোকান এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব, যে দোকান বিগত 1 মাস থেকে শফিক উদ্দিন এই দোকানটি চালাচ্ছিল এবং এই দোকানে কি কি ব্যবসা করতো আমরা স্থানীয় যারা লোকেরা রয়েছেন তাদের থেকেই জানার চেষ্টা করব। বিষয় হচ্ছে, এই মুহূর্তে আমাদের হাতে আর যেগুলো তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী বিগত 8 বছর পূর্বে প্রেম বিবাহ হয়েছিল, অর্থাৎ লাভ ম্যারেজ হয়েছিল শফিক উদ্দিন এবং শাহানা বেগমের মধ্যে। আর গতকালকে সকালবেলা সেই শফিক উদ্দিনের ঘরেই নিজের 3 সন্তান অর্থাৎ শফিক এবং শাহানার 3 সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকে এক প্রকার চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, এমনকি নানা প্রশ্ন উত্থাপিত হওয়া এখন পর্যন্ত আরম্ভ হয়েছে। আর আমরা এই মুহূর্তে একটি বিশেষ ভিডিও নিয়ে চর্চা করার চেষ্টা করছি, যে ভিডিওতে দেখা গেছে যে শাহানা বেগম মেঝেতে পড়ে রয়েছেন এবং এক প্রকার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। উনার পায়ের সামনের দিকে একটি ধারালো দা পড়ে রয়েছে, মাথার উপর দিকে একটি শাবল পড়ে রয়েছে। এই যে রোমহর্ষক হত্যাকাণ্ড হলো, 3টি শিশুকে মায়ের হাতে খুন হতে হলো, সেক্ষেত্রে স্থানীয়রা, তোমার আশেপাশে রয়েছে লোকজনরা, তারা কি বলবেন, সেই পরিবার সম্পর্কে কি বলবেন? এবং আমি স্থানীয়দের সাথে কথা বলবো, কিন্তু সেই ভিডিও চাঞ্চল্যকর ভিডিও আমাদের কাছে পৌঁছেছে, সেই ভিডিও দেখে আমরা যা অনুমান করতে পেরেছি, অর্থাৎ যদি শাহানা বেগম নিজে আত্মঘাতী
হয়েছিলেন বা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, তবে তিনি ধারালো দা দিয়ে নিজের মাথায় আঘাত করেছিলেন। তবে সেই শাবলটা কিসের জন্য ব্যবহার করা হয়েছিল, সেই শাবল কে চালিয়েছিল, সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। অর্থাৎ এই মুহূর্তে আমরা বলতে পারি যে শাহানা বেগম আত্মঘাতী হওয়ার পিছনে তৃতীয় কোনো ব্যক্তির হাত রয়েছে কিনা, কেননা সেই শাবল ব্যবহার করতে হলে আরও একজন লোকের প্রয়োজন আছে। অর্থাৎ সেই লোকটি কে, এই মুহূর্তে সমগ্র ঘটনা আসলে ঘুরপাক কাছে। আমরা এখানে অনেক লোকেরাই জড়ো হয়েছেন যারা আসলে এই সমগ্র ঘটনা নিয়ে হয়তো কিছু জানেন, কেন তারা এই এলাকার স্থানীয়, আপনি এই এলাকার নিশ্চয় স্থানীয়। এই যে সমগ্র বিষয় এক প্রকার চাঞ্চল্যকর বিষয়, রাজ্যে এক প্রকার তুলপাড় সৃষ্টি হয়েছে। এক মাতৃকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, যিনি নিজের সন্তানদেরকে হত্যা করেছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে। আপনি এই ব্যাপারে কি বলতে চাইবেন? আমি এই ব্যাপারে কি বলবো, সারা যেরকম কইতরা ওরকম শুনি আর কোনো যে এই দোকানদার তাই খুব ভালো মানুষ আসলা, খুব চলাচলিত্র খুব ভালো বুঝছেন। আর কীরকম ইলা ঘটনা ওইগুলো আমরা সারা একটা দিলের মধ্যে একটা দর্পণ শুরু হয়ে গেছে বুঝছেন। আর আমরা সারাও এই ব্যাপারে চিন্তিত, কীরকম ইলাখান হইলো, কোনোদিন এরকম ঘটনা কোনোদিন হয় না আমাদের এখানে। আর আজকে অলৌকিক একটা ঘটনা হয়েছে, আমরা সারাও একটা দিলের মধ্যে একটা। আপনারা সবাই এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত, কেননা একজন মাতৃকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অভিযোগ উত্থাপন হয়েছে যে মাতৃ নিজের 3 সন্তানকে হত্যা করেছেন এবং নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালিয়েছিলেন। এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি যে একজন যখন আত্মঘাতী হবে তখন সে কিভাবে নিজের মাথার পেছনে আঘাত করবে, সেই যুক্তিটা কতদূর গ্রহণযোগ্য? পারবে কি নিজের মাথার পেছনে আঘাত করবে? এটা তো নিজে কি বলবো, কিছু একটা রহস্য একেবারে নিশ্চয়ই নিশ্চয়। রয়েছে। এই আমরা মুহূর্তে আরো আমরা কিছু সেই দোকানের কয়েকজনের প্রতিক্রিয়া পরিস্থিতি বা জানতে চাইবো। এই পরিবেশ মুহূর্তে আরো বেশ কয়েকজন রয়েছে তোমার আশেপাশে, তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো, তারা কি বলছে এই ঘটনা নিয়ে। নিশ্চয়। আমরা আরও কিছু এখানে আশেপাশের লোকজনরা রয়েছেন, আপনি এখানকার স্থানীয় ব্যক্তি, আপনি কি বলবেন যে একজন মাতৃ নিজের জন্মদাত্রী মাতৃ নিজের সন্তানদের হত্যা করতে পারাটা বিষয়টা কীরকম লাগছে? নিশ্চয় চিন্তনীয় বিষয়। তো আপনি কি এইসব ব্যাপারে কি আপনি জানতে পেরেছেন? দেখেন, আমি ঘটনা যখন হয়েছে তখনও আমি জায়গাত গেছি, জায়গাত গিয়া মানে এই পরিবারের মানুষের মুখ থেকে শুনছি যে ওর মায় ওরারে মারছে। অন্য কোনো মানুষে তো দেখছেও না, সাইটের কোনো মানুষে দেখছে না এবং জানেও না। আমরাও গিয়া খেয়ে মারছে না মারছে এটা জানি না, দেখছিও না, আমরা নিজে দেখছি না, ও পরিবারের মানুষেও কয়। এবং তার স্বামী গতকালকে শুনছি একটা স্টেটমেন্ট দিছে যে আমার বাচ্চারারে খেবা খারা মারছে, এখনও কোনো সন্ধান পাইছি না। এটাও আমরা জানি, আর বিগত কিছু এখনো জানতে পারছি না। এটা তো পুলিশের কাজ, পুলিশের তার তথ্য। স্বামী স্টেটমেন্ট দিয়েছেন, কে বা কারা এই ঘটনা সংঘটিত করেছে উনি জানেন না। ওইটা মানে একটা নিউজের মাধ্যমে আমরা কালকে দেখছি, মানে মিডিয়া দিছে একটা আমরা রামকৃষ্ণনগর নিউজও, যে মানে ওইটাই কইছে খেবা খারা মারছে, হ্যাঁ নিজে দেখছে না, জানে না, এখনো কোনো সন্ধান হয়েছে না। উনার পরিবারে কোনো ধরনের কিছু ঝগড়াঝাটি চলছিল তেমন কিছু? ঝগড়াঝাটি দেখুন, আমরা তাকে তো গড়ে মানে 1 কিলোমিটার দূরে তারা আছে, তেমন কোনো ঝগড়া মানে করলেও আমরা শুনছি না। যদিও সেটা পারিবারিক বিষয় হইলে এটা তো তারা লেডা ম্যাটার, আমরা কিছু শুনছি না, অনেক দূর আছে। আমাদের হাতে যে খবর রয়েছে সে খবর অনুযায়ী বিগত 1 বছর পূর্বে তাদের পারিবারিক যথেষ্ট সংঘাত হয়েছিল, এমনকি ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত এসে পৌঁছেছিল। দেখুন, 1 বছর আগর ম্যাটারটা তারা একবার শুনছি এরকম কিতা একটা জিনিস হয়েছে, হইলেও পরে তারা নিজেরা সমাধান করছে, পরে মানে অন্য মানুষের বেশি শুনাশুনি করছে না, নিজেদের সমাধান করে নিছে বুঝছেন। একেবারে অর্থাৎ বিষ্টু, পুরো ঘটনা নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে। একদিকে যখন মাকে অভিযুক্ত হিসেবে কাঠগড়ে দাঁড় করানো হচ্ছে, অন্যদিকে জানা যাচ্ছে যে কে বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে। অর্থাৎ পুরো বিষয়টা একটা রহস্যের কিন্তু আবর্তে রয়েছে এই মুহূর্তে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।